হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এখন হলো ভোরবেলা, তো 4টে সাড়ে 4টে মতো বাজে আর কি। তো আমি উপরে এসেছিলাম একটু ভিডিওটা এডিট করতে, তো এডিট আমার করা হয়ে গেছে। তো এখন দেখছি প্রচুর জোরে বৃষ্টি এসছে। পুজো আসতে না আসতেই এত ভোর থেকে বৃষ্টি হচ্ছে, পুজোর সময় যে কী হবে তা কে জানে। তো যাই হোক, দেখো ভালোই জোরে বৃষ্টি পড়ছে আর একদম ধোঁয়ার মতো, আর একটু ঝড়ঝড়ও উঠেছে। আবার এই দিকটা তোমার আর কি বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে তোমার মেঘটা পুরো কালো হয়ে গেছে। আর এদিকে দেখো যে টাইম 4:45-46 হয়েছে, টাইম দেখেছো? তো এখন আর না শোবো না, এখন দেখি কাজগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি কাজ বাজগুলো করে নেবো। তো এই যে আমি না শুয়ে ঘর টরগুলো মুছে বিছানা তুলে তোমার আর কি একটু সিঁড়ি টিড়িগুলো মানে একটু ঝাড়ু দিয়েছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে আর নোংরা টোংরা ছিল, তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন এই যে এখন বসলাম তোমার আর কি একটু আলু ভাজার জন্য আলু কেটে নিলাম। কারণ না তোমার রাতে কিছু খাইনি, অল্প একটু ভাত ছিল তো মানুর বাবা খেয়েছে। আর এদিকে তোমার আর কি আমি আর কিছু আর একার জন্য রান্নাবান্না করিনি। তো যাই হোক, তো ভাবলাম যে একটু সকাল সকাল কিছু বানিয়ে নিই, তো এই জন্য আলু ওই কেটে নিয়েছি, আলু ভাজা করব আর একটু ময়দা মেখে রেখেছিলাম, একটু পরোটা করব তাই। আর এদিকে তোমার বাসনগুলো মাজা ঘষা করে নিয়ে এসেছি। তো এই যে বললাম পুরো সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি। আমি যদি শুয়ে পড়ি না তখন তো দেখা যাচ্ছে সকালে আমার কাজটা ধরতে হতো না, কারণ ওই যে বৃষ্টি হচ্ছে বলে শুয়ে থাকলাম, তখন দেখা যাচ্ছে টাইমের সময় বৃষ্টি থেমে গেলে সেই কাজ তো আমাকে এসেও করতে হবে। তো ওই জন্য আমি বলছি না, না শুয়ে না বসে তার থেকে কাজগুলো করে নিই। তো এদিকে দেখো অনেকক্ষণ মেখে রেখেছিলাম, আর ময়দা যতক্ষণ ভালো মাখবো তো আর বরঞ্চ পরোটাগুলো ভালো আর নরম সফট হবে খেতে আর কি। তো এইদিকে মাখা হয়ে গেছে, দেখি কয়েকটা বোল করবো। প্রথম ভাবছিলাম যে না মানে লুচি করি, বা লুচির সাথে না আলু ভাজা ঠিক ভালো লাগে না, পরোটার সাথে তাও খাওয়া যায়, কিন্তু তরকারি ঝোল ঝোল মতো না করলে হয় না আর কি। আর বাড়ি যেহেতু সেরকম কোনো সবজি নেই, শুধু আলু ছাড়া, তো ওই জন্য ভাবলাম যে পরোটা করে একটু আলু ভাজি। আর ওদিকে তোমার এই এই আমাদের এই টাইমটা দেখলে না ঠিক তোমার আর ছোটোবেলার কথা মনে পড়ে। যখন আমরা ছোট ছিলাম, মানে বৃষ্টি হচ্ছে বলে আগে উঠতাম না, আলসি করে পড়তে যাবো না বলে এখন শুয়ে থাকতাম, ঠিক টাইমে না বৃষ্টিটা থেমে যেত। তো সেটাই আজকে আমি উপলব্ধি করলাম যে ছোটোবেলায় ঠিক এরকমটা হতো। এবার মা কাছে বলতো বৃষ্টি থেমে গেছে, এবার তোরা যা, এবার তোরা যা, তো সেরকমটা আগে হয়ে গেছে। তো যাই হোক, দেখো পরোটাগুলো আমি এখন ভেজে নেব। আর আমি একদম দেখো এটা যেহেতু প্রথম তো একটু ফুলবে না, তারপরে এগুলো ফুলবে আর কি। তো পরোটাগুলো বেশ নরমও ছিল আর কি। তো যা হয়েছে সবগুলো একদম সুন্দর করে ভেজে নিই, চলো। তো এদিকে এখন 6:30 পৌনে 7টার মতো বাজে, সে উঠেছি কোন ভোরে, তখন থেকে কাজ করছি, কিন্তু ওই বৃষ্টির জন্য মানে আর কি বাসন মাজতে গেলে একটু ভিজে গেলাম। তারপরে এদিকে এইসবগুলো করতে করতে এতটা সময়, তো ভেবেছিলাম যে 6:30টায় বেরোবো, 7টার মধ্যে ঢুকবো, তা হবে না, 7টায় আমাকে বার হতে হবে, কারণ পরোটা করা কমপ্লিট, শুধু আলুটা এখনও ভাজা হয়নি। তো ভাবছিলাম খেয়ে যাব, কিন্তু খেয়ে মানে এখন খেলে না সকালবেলা তার মধ্যে হাঁপিয়ে যাব, জলের টান হবে, তার থেকে আমি ভাবছি যে নিয়ে যাই। তো আলুটা ভাজা না হলে নিতে পারছি না, তখন একটু চা বিস্কুটটা খেয়ে নেবো, নিয়ে বার হবো। দেখি মেঘ তো আবার মানে একটু বৃষ্টিটা এখন আপাতত কম হয়েছে, এই সুযোগে না চলে যেতে হবে। আর আজকের দিনটা আপাতত আমার কাজ আছে, তারপরে হয়তো ছুটি। তো যাই হোক, তোমার আজকে ভাবছিলাম যে এত বৃষ্টিতে যাওয়া হবে না। তো যাই হোক, বৃষ্টিটা যখন এখন একটু কম হয়েছে তো বার হতেই হবে। তারপরে একেবারে দেখি আমি আমার মোবাইলটাও চার্জ নেই, যাও না। এদিকে একটু আজকে ভোর থেকে ভিডিও করছি, তার মধ্যে কারেন্ট ছিল না, চার্জ দেওয়া হয়নি। তো যাই হোক, দেখি চার্জারটা নিয়ে কাকুর ওখানে চার্জ দেবো দেখি। তো যাই হোক, আলু ভাজাটা দেখাই, যে আলু ভাজা এখন ভাজা হচ্ছে, হয়ে এসছে প্রায়, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। তো এদিকে এবার বার হবো, দেখি 7টা বেজে গেছে। এদিকে এখন বাপ্পাটা দুজনেই ঘুমাচ্ছে, তো ওরা ঘুমাক, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এবার আমি বেরিয়ে যাই, আর দেরি করা যাবে না, চলো। তো এখনই দেখো কেমন মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি আসলে আসবে বলে। আর এই সকাল থেকে বৃষ্টি হয়েছে তো রাস্তা পুরো যেন একদম ফাঁকা। তো কাকুদের দেখো এই যে রাস্তা দিয়ে যাওয়া হয়, ভিতরের রাস্তা, তো কত পরিমাণে জল, আর এই পুকুরটা তো পুরো বুড়ে গেছে। এই দেখো পেছন দিকটা দেখাচ্ছে কতটা জল। তো এদিকে দেখো আমি কিন্তু কাজের থেকে বাড়ি এসেছি
অনেকক্ষণ বলতে আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো এসে ভাবছিলাম কি করব, একটু শুয়েছিলাম, মানে গরম লাগছিল খুব তাই। তো যাই হোক, দেখো কতগুলো জামা কাপড় আছে। তো এগুলো মানে প্রত্যেকদিন 2-1টা করে দিয়েছি, কিন্তু এইগুলো একেবারে নোংরা হয়েছে। তো সেগুলো আর মানে বৃষ্টির জন্য দেওয়া হচ্ছিল না। তো এখন ভাবছি যে রান্না করতে যাব, তারপর ভাবলাম যে রান্না করার আগে না এগুলো একটুখানি কাচাকুচিগুলো করে নিই। তারপরে আর এমনি মেঘ হয়ে আছে, তাও দেখা যাচ্ছে পুজোর মুখোমুখি আমার তো কোনো কিছু করা হয়নি। তো পুজোর মুখোমুখি দেখা যাচ্ছে হয়ে এসে গেলে তখন দেখা যাচ্ছে এগুলো শুকাবে না। যাই একটু পড়ছি, সেগুলো পড়তে পারবো না। মানুর কিছুটা আছে, আমার কিছুটা আছে, মানুর বাবার কিছুটা আছে। তো ওই জন্য দেরি না করে, তা মানুর বাবা যেহেতু এখন বাজারে গেছে, তো ওই জন্য ভাবলাম যে না, বাজার করে আস্তে আস্তে তো অনেকটা সময় লেগে যাবে। তো ততক্ষণে দেখি আমি এগুলো কাচাকুচি করে নিই। এগুলো করে নিলে আর একটু আছে বলতে বেডশিট, বালিশের কভার এগুলো আছে। তো যদি কালকে রোদ্দুর হয় তো দেখি ওইগুলো দেবো। জামা কাপড়গুলো আজকে দিয়ে দিচ্ছি, তো রোদ্দুর হলে কালকে ওইগুলো দিয়ে দেবো। আর রোদ্দুর না হলেও দিয়ে দিতে হবে, না হলে তো পুজোর আগে একটু কাচাকুচি না করলে হয়, এই আর কি। তো যাই হোক, এইগুলো কাচাকুচি করে একেবারে আমি স্নান করে আসবো। স্নান করে এসে দেখি পুজো করে নিয়ে তারপর রান্না বসাবো। আজকে না একটু দেরি হবে রান্না বান্না করে খেতে আর কি। সব দিন মানে একই টাইমে হবে তার তো কোনো মানে নেই, কিছু কিছু কাজ থাকে। আর তার মধ্যে আজকে যেহেতু আমার কাজ লাস্ট, এরপরে ছুটি, তো ওই জন্য ভাবলাম যে কাচাকুচি করে নিই। তো যাই হোক, দেখো আমি স্নান করে পুজো টুজো দিয়ে এখন এই যে রান্না করতে বসলাম। তো আজকে যেহেতু অনেক বেলার দিকে বাজারে গেছে, তো সেইভাবে সেরকম মাছ পাইনি, তো ওই জন্য মাংস নিয়ে এসছে। তো দেখো আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে মানে মিক্সড করে নিয়েছি, কেটে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন যা যা মশলা লাগে সব মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আর এদিকে আলুটাও কড়াইতে ভাজতে দিয়েছি। তো একেবারেই দেখো তেল দিয়ে সব মেখে নেব, মানে একদম শর্টকাটে রান্না করছি। আর ঢাকা দিয়ে রান্না করব। আর একটা কথা হলো, অন্য কোনো তরকারি করছি না। ওই ঝিঙে নিয়ে এসেছিলো, তো বললো ঝিঙের তেল কাটা করতে। তাই বললাম এমনি অনেকটা বেলা হয়ে গেছে, তো তার থেকে তোমার আর কি শুধু মাংসটাই করি, কালকে নাই ঝিঙের তেল কাটাটা করবো কোনে। তো সেই জন্য আর কি তোমার একটাই করছি। তো যাই দেখো মাখানো হয়ে গেছে। তো এখন এই যে আলুগুলো বললাম না ভাজতে দিয়েছি, তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে নিয়েছি। আর এদিকে মাংসগুলো দিয়ে দিলাম, মানে এদিকে মাংসগুলো কষতে কষতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, একদম কষা কষা করবো আর কি মাংসটা, একদমই ঝোল করব না। তো যেহেতু প্রায় বলতে গেলে সলিড মাংসটাই বেশি, আসলে মাংস টাংস সেভাবে বাজার করে না, বাড়ি থাকে না, কিনতে পারে না, তো একদম সলিড নিয়ে এসছে। আমরা একরকম করি, তো আমাদের তো অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য ভাবলাম যে একদম কষা কষা করবো। তো দেখো একটু বললাম না ঢেকে রান্না করব, কারণ তো এদিকে এখন তোমার দুটো বেজে গেছে, দুটো অনেকক্ষণ আগেই বেজে গেছে। তো যাই হোক, কাচাকুচি যেগুলো করে দিয়েছিলাম তো একটু আধা শুকনো মতো হয়েছে। তো এখন দেখো সব দড়িতে ওইভাবে মানে একটার উপর একটা রেখে দিয়েছি, মানে এমনিভাবে রেখে দিলে কি হবে গুটিয়ে যাবে সব। তো ভাবছি এখন থাক, আর মনে হচ্ছে রোদ্দুর আসবে না, এখন জোরেই ভালো মেঘ করেছে, বৃষ্টিও আসছে। তো একটু পরে মানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওগুলো কে করবো, ওই তোমার আর কি নিচে ওই ঘরে খাটের আড়ার উপরে ভালো করে একটা কিছু ভিজে গেছে মুছে নিয়ে তারপরে জামা কাপড়গুলো দেবো, বিশেষ করে ছোটো ছোটো জিনিসগুলো দেবো, হালকা পাতলাগুলো, তাহলে ফ্যান চললে শুকিয়ে যাবে। এই করে না শুকালে আর শুকাবে না, ওই জন্য তো আজকে দিয়ে দিলাম, ভাবছিলাম কালকে দেবো। কালকে যেহেতু ছুটি আছে, তাহলে যে আজকে কষ্ট হলেও দিই, দরকার খেতে একটু দেরি হোক। ওই দেখো বলতে বলতে বৃষ্টি কত জোরে চলে এসেছে। দেখো এই দেখো আমি জামা কাপড় তুলে নিলাম, আর দেখো মেঘটা দেখেছো, একটু মেঘটা দেখো, একটু কি অন্ধকার একদম, দেখো একটু মেঘটা। এই দেখো এত বৃষ্টি হয়েছে, চারিদিকে শুধু জল আর জল, আর এখনো যদি হয় তাহলে দেখতে হবে না, দেখ কত জল। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।